এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আশা করি সবাই খুব ভালো আছো। আজকেরও প্রচন্ড গরম। আজকে রবিবার আর এখন 9টা বাজে। বাবু একটু ড্রয়িং ক্লাসে গেছিল, ওর বাবা দিয়ে চলে গেছে ট্রেনিং এ, আর আমি নিয়ে আসলাম এই মাত্র। এইটুকু মাঠটা পার হয়ে গেছি। এত রোদ আর মাঠে কেউ নেই। সকাল 10টা পর্যন্ত লোক থাকে, কিন্তু এখন মাঠে ছেলেপুলে কেউ নেই। মাঠে আর মাঠটা পুরো খাঁখা পড়ছে। সকালবেলা গরম ভাতের সঙ্গে বাবুর পেটটা ব্যথা ব্যথা করছে, বলছে ওর একটু আমাশা টাইপের হয়েছে। আর এই থানকুনি পাতা এটা বেটে নেবো, বেটে আর একটু রস করে, ওটা রস খেতে চায় না, গরম ভাতের সঙ্গে খাইয়ে দেবো। এখন এটা জলে ধুয়ে আর ভিজিয়ে রাখলাম। আমাদের গাছ থেকে সব গন্ধরাজ লেবু পেরেছে। এখানে ঝিঙে আলু কেটে নিয়েছি, হালকা করে একটু মাছের ঝোল করব, 3 পিস মাছ আছে। আর এটা একটা ডাল ভিজিয়েছি, পেঁয়াজ দিয়ে বড়ি করবো। ওবেলা ফের জল ভাত খাবো। এই গরমে চোখ মুখ ফুলে যাচ্ছে, তাও জল ভাত খেতে হবে। থানকুনি পাতা বেটেছি, এটা আমি রস করে খেয়ে নেবো চিপে। আর বাবুর জন্য একটু গরম ভাতে দিয়েছি। একটু লবণ আর তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল আর লবণ। এটা মাখিয়ে খেতে হচ্ছে না। থানকুনি পাতা ভাত খেয়ে নেবে একদম। হ্যাঁ, ওরম লাগে, কিন্তু এটা খুব সুন্দর। এর রস খাবো আমি, ওকে ভাতের সঙ্গে দিচ্ছি আর আমি চিপে রস খাবো। থানকুনি পাতা খেলে পেট পরিষ্কার হয়ে যায় একদম। ভাবছি হেনাটা লাগিয়ে নিয়ে রান্না করবো, ততক্ষণ আর হেনাটা হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, দিয়ে ফেলে দেবো। চকলেটের হেনাটা চকলেটের মতো দেখতে হয়েছে। 2টো ডিম দেবো, ডিমের সাদা অংশটা দেবো, কুসুমটা না, এই কুসুমটা পড়ছে। ওটা ভালো লাগে। মার বলেছিলাম খেসারির ডাল কিনে দিতে, মাও 500 কিনে দিয়েছিল। তার থেকে কিছুটা ওই ভিজিয়ে দিয়েছিলাম সকালে। আজকে হেনা করেছি বলে হাতটা লাল। আর এই ডালটাই ভিজিয়ে রেখেছিলাম। এই ডালের সঙ্গে পেঁয়াজ আদা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ, লবণ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচে নিয়েছি। খেতে হেভি মুখ রয়েছে, কিন্তু গরমে এগুলো গ্যাস হয় বলে ভয় লাগে। এখন আর একটু আধটু খাওয়া যেতে পারে। আদা রসুন পেলে, আর এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ব্যাস, এটা দিয়ে এবার বড়ি হবে। ভালো করে এটা মিশিয়ে নেবো। আর আমার গায়ে হেনা গলে গলে পড়ছে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা অল্প ছিল, ওই জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। সর্ষের তেল দিলাম, অল্প করে করে দেবো। এরকম ভাবে বড়া করে কেটে কেটে যায়। এটাই সিস্টেম। ছোটবেলায় মা দেখতাম করার, গায়ে এরকম ভাবে বড়া করতে। এই বড়াটা খেতে ব্যাপক লাগতো। এখন এগুলো সব হারিয়ে ফেলেছে, ওই জন্য এখনো মাঝে মধ্যে চেষ্টা করি বড়িগুলো খাওয়ার। আর একটা দিয়ে দিলাম। এবারে এগুলো একটু উল্টে দিয়ে দিচ্ছে একটা সাইড। আর এটা তো হুটপাট করে করার জিনিস নয়, একটু ধীরে ধীরে করতে হবে, অল্প জালটা দিয়ে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটা অনেকক্ষণ ধরে টাইম দিয়ে বড়াটা করতে হবে। এটা বেশ ছাঁকা তেলে বড়া নয়, বেশ অল্প করে তেল দিয়েই বড়াটা ভালো লাগে। আজকে এদিক ওদিক কাজ সারতে সারতে 2টো বেজে গেল। সবে স্নান করলাম। আর আজকে ওদেরকে খেতে দিচ্ছিলাম, ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে, আর ওদের সঙ্গে আমিও খেয়ে নিলাম। ভাবলাম খেয়ে নিয়ে আর স্নান করবো, হেনাটা আর একটু থাকবে। তো এইসবে হেনাটা ধুলাম, খুব সুন্দর হয়েছে। প্রথমে ভাবছিলাম কালারটা ঠিক হবে না, তারপরে দেখলাম না, কালারটা ভালো হয়েছে। আর বোঝা যাচ্ছে না সাদা চুল, এত চুল পেকে গেছে। 2 দিন পরে পুরো মাথাটা আমার সাদা হয়ে যাবে। আর স্নান করার আগে, ওদের খেতে দেওয়ার আগে একটু লস্যি বানিয়ে ফ্রিজের মধ্যে রেখেছি। এখন লস্যিটা নিয়ে উপরে ঘরে যাব, খেতে খেতে একটু রেস্ট নেবো, তারপরে সৌনককে ঘুম পাড়াবো। তো চলো। আর ওর বাবাও এলে আমি লস্যি খেতে দেবো, ওই জন্য একসঙ্গে বেশি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। বিট নুনটা দিয়েছি, কম হয়েছিল, আবার একটু দিলাম, দিয়ে আর ঘেঁটে নি। এই আজকে লস্যিটা সবে ঢালতে যাচ্ছে, আর ফোন করেছে যে নিচে দরজা খোলো। আমরা ভেবেছি আমরা উপরে ঘরে আছি, দরজা খোলো, আমি যাচ্ছি। আমি বললাম যে আমি নিচেই এখন আছি, এখনো লস্যি খাবো বলে নিচে এখনো আছি, লস্যিটা নিয়ে আর উপরে যাবো। তো আসুক। লস্যিটা বানানো থাকলে
গরমের সময় টক দই সবসময় বাড়িতে রাখতেই হবে। যা টক দই 200 না কত নেছে, ওই এসে গেছে, গাড়ির আওয়াজ হয়ে গেছে। বাইরে যা রোদ, আগের ট্রেন ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। প্রচুর রোদ। বাবুর এখন উপরে হয়ে যাবে, এইটুকু আস্তে আস্তে সব পুড়ে যাবে, আগুন পড়ছে সব। সীতাভোগ, রামকৃষ্ণ সীতাভোগটা খুব সুন্দর। ডায়নার আজ যেতে হবে না, আজ যেতে হবে না ট্রেনিং এ, তাই বলছি। ট্রেনিং কেন, এই ভোটের আগে পর্যন্ত ট্রেনিং কমপ্লিট না? সীতাভোগটা কি সুন্দর, সরু সরু চালের মতো, সেই দেরাদুন রাইস ভাতের মতো। টিভি পাকা সব অফ করে দাও, চলো এই ঘরে চলো। ঠিক আছে। ডায়নার সীতাভোগটা খুব সুন্দর, স্পেশাল আমার কাছে। আর এত সুন্দর সীতাভোগ আমি কোথাও খাই না, তো ওই জন্য ডায়নার কোনো কাজে গেলে আমার বর মনে করে আমার জন্য আনে সীতাভোগটা। ছেলেমেয়েদের ওদের পছন্দ নয়, আমার খুব প্রিয়, তো আমি খেতে থাকছি, এটা এনজয় করে খাচ্ছি, খুব সুন্দর। আর আমার খাওয়াটা দেখেই বুঝতে পারছো তো, খুব সুন্দর। অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে, ফ্রিজে ছিল, বাকিটা নিয়ে বসেছি। তো আমি সীতাভোগ খেতে থাকি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও।